প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, তোমরা অনেকেই অনেকবার রিকোয়েস্ট করেছো, পার্সোনাল টেক্সট করেছো যে স্যার আমাদের এই সাবজেক্টের ওপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে দিন। তো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ এই সাবজেক্টটি রয়েছে, তোমরা জানো এই সাবজেক্টে কোনো জায়গায় তোমরা সাজেশন পাচ্ছিলে না। তোমাদের কিন্তু সিক্স সেমিস্টারে আমি এই সাবজেক্টটির ওপর প্রথম ইউটিউবে কিন্তু সাজেশন দিয়েছিলাম, তোমরা সেটি দেখে নেবে। তো আমি ফোর্থ সেমিস্টারেও সেরকমই আমি কোশ্চেন কিছু গুরুত্বপূর্ণ তোমাদের বলে দিচ্ছি। তোমাদের যেগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু তোমরা ভালো করে দেখে নিও। দেখো, গুরুত্বপূর্ণ 10 এবং 15 নম্বরের প্রশ্ন। তো এই সাবজেক্টটির যে প্রশ্নগুলো বলবো তার যদি সম্পূর্ণ উত্তর পিডিএফ স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করতে চাও, তোমরা পেয়ে যাবে। তোমরা যদি চাও সেগুলি সংগ্রহ করতে পারো। তো দেখো, উদাহরণসহ বিভিন্ন প্রকারের চলকের বর্ণনা দাও। গবেষণা পরিকল্পনা কাকে বলে? যে কোনো দুই প্রকারের গবেষণা পরিকল্পনা আলোচনা করো। তোমাদের যে সিক্স সেমিস্টারে আমি সাজেশন দিয়েছিলাম, তোমাদের কিন্তু 100% কোশ্চেন কমন এসছে, তোমরা জানো। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে লিখেছো যে স্যার আপনি আপনার থেকে নোটস কিনে যে কোশ্চেনগুলো আপনি দিয়েছেন সেগুলো পড়ে গেছি, একদম 100% কোশ্চেন কমন এসছে। আমার কাছে সেই টেক্সটগুলোও রয়েছে, যদি তোমরা চাও আমি দিতে পারি, তোমরা দেখে নিতে পারো। এবং তোমাদের একটু কিছু কিছু সাবজেক্টের ভিডিও দিতে দেরি হচ্ছে, তার কারণ কিছু কিছু অসাধু রয়েছে যারা কনস্ট্যান্টলি ডিস্টার্ব করে যাচ্ছে, ঠিক আছে, নানানভাবে নানান তাগিদে ডিস্টার্ব করছে। যাই হোক, আমি যতটা চেষ্টা করছি সেগুলোকে উপেক্ষা করে তোমাদের জন্য ভিডিও বানাতে। ঠিক পরীক্ষার সময় আসলেই কিছু কিছু রয়েছে, আমি তাদের নাম নিতেও আমার খুব ঘেন্না করে। কিছু কিছু জন আছে, ঠিক আছে, আমি জানি না কী কারণবশত, হয়তো কারোর ভালো কেউ দেখতে পারে না বা চায় না, ঠিক আছে, স্টুডেন্টদের হেল্প যখনই করার সময় আসে পরীক্ষার সময়, এই সমস্ত কিছু কিছু অসাধু ইউটিউবাররা রয়েছে যারা কনস্ট্যান্টলি ফেক অ্যাকাউন্ট দিয়ে, ফেক নাম্বার দিয়ে কনস্ট্যান্টলি ডিস্টার্ব করে যাচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করব তোমাদেরকে অবশ্যই সাহায্য করার, কারণ তোমাদের বিগত প্রথম থেকেই আমি তোমাদের সাথে রয়েছি এবং আমি আগাগোড়াই তোমাদের সাথে থাকবো, ঠিক আছে। তো দেখে নাও 3 নম্বর প্রশ্ন, গবেষণার মূল উদ্দেশ্যগুলি কী? 4 নম্বর, প্রকল্প কাকে বলে? গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 5টি স্টার রয়েছে, অবশ্যই খুব ভালো করে পড়বে তোমরা। যেগুলো স্টার রয়েছে 3টি করে এবং 5টি 4টি করে, সেগুলো আগে তোমরা পড়বে, ঠিক আছে। তারপর দেখো, গবেষণায় বিভিন্ন প্রকারের ভ্রান্তির উপরে একটি টিকা লেখো, ঠিক আছে। তারপর রয়েছে নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কী কী, এই প্রশ্নটি পড়বে। পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের পদ্ধতিগুলির ওপর একটি টিকা লেখো। উপযুক্ত উদাহরণ সহকারে গুণগত গবেষণায় উপাত্তের বিভিন্ন উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। গবেষণাপত্র রচনার ধাপগুলি আলোচনা করো। গবেষণায় অনুমানের গুরুত্ব আলোচনা করো। 4টি স্টার রয়েছে, অবশ্যই ভালো করে পড়বে। নমুনা সংগ্রহের ক্ষেত্রে মূল সমস্যা কী কী হতে পারে তা আলোচনা করো। উপাত্ত বিশ্লেষণের রাশি বিজ্ঞানগত পদ্ধতিগুলি সম্পর্কে টিকা লেখো। সার্ভে রিসার্চে নমুনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। গবেষণায় ধারণার গুরুত্ব ও স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো। এই যে 15টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 15টি প্রশ্ন খুব ভালো করে তোমরা করো। তার মধ্যে থেকে 15টির মধ্যে থেকে যেগুলো স্টার রয়েছে, 3টি এবং 4টি এবং 5টি স্টার, সেই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করে যেও। তোমরা 100% আমি বলছি অনেকটাই উপকৃত তোমরা হবে, ঠিক আছে। এবং তার সাথে যদি পারো, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য এবং চলক কাকে বলে উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও, ঠিক আছে। গুণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের উৎস উপায় আলোচনা করো। উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতিটি আলোচনা করো। এই যে 19টি প্রশ্ন, এই 19টি প্রশ্ন যদি সবকটি প্রশ্ন তোমাদের করা গিয়ে হয়ে থাকে বা করে নিতে পারো এই কদিনের মধ্যে, একদম আমি তোমাদের বলছি, যেরকম সিক্স সেমিস্টারে পরীক্ষা খুব ভালো গেছে, যদি ঠিকঠাক লিখে আসতে পারে, ভালো 60% ওপরে তো নাম্বার পাবেই পাবে, 60 থেকে 70%-এর ওপরে যদি ঠিকঠাক ভালো করে লিখে আসতে পারে। আমি আশা করব তোমরাও ফোর্থ সেমিস্টারে যারা পড়ছো, তোমরাও যাতে ভালো রেজাল্ট পাও, রেজাল্ট করতে পারো, ভালো নম্বর পেতে পারো, সেগুলো জন্যই তোমাদের কিন্তু এত অক্লান্ত পরিশ্রম করে তোমাদের কিন্তু স্টার মার্ক কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো বলবো তোমরা পড়তে থাকো, এবং কিছু কিছু দেখবে একটু বাজে, একটি দেখবে বিশেষ করে তারাই দেখবে বারবার কমেন্টস করছে, এগুলো অ্যাকচুয়ালি কিছুই নয়, ফেক অ্যাকাউন্ট।
তো যাই হোক, তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আমাকে অনেক স্টুডেন্টই বলেছে স্যার আপনি এগুলো কান দেবেন না, কারণ এগুলো ফেক অ্যাকাউন্ট, এগুলোকে আপনাকে বারবার করে ডিস্টার্ব করার জন্য করে। তো যাই হোক, তাদের উদ্দেশ্য আমি কি জানি না, তবে আমি দেখেছি পরীক্ষার ঠিক আগে আসলেই বিভিন্ন বাজে বাজে পোস্ট করতে থাকে, বাজে বাজে ছাত্রদের দিয়ে বারবার করে কল করা, উল্টোপাল্টা কথা বলা, এগুলো সমস্ত বলেই যায়। তো বিগত 2 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, কোনো কিছুই হয়ে উঠছে না, তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তো তোমরা সাথে থেকো, আমি অবশ্যই তোমাদের সাথে আহ, থাকবো। তোমরা চেষ্টা করো এই কোশ্চেনগুলো ভালো করে করে যাওয়ার। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।